আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 2 জুলাই তারিখে প্রকাশ করেছে। যেখানে একটি পদে সর্বমোট 1460 জনকে নিয়োগ দেবে। এই পদটির ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটি কিন্তু চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দেবে। আপনারা সরাসরি অনলাইনে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওতে জানতে পারবেন এই পদটি সম্পর্কে বিস্তারিত, যেমন বয়সসীমা কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কততম গ্রেডে বেতন স্কেল পাবেন এই পদটির ক্ষেত্রে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ কত টাকা জমা দিতে হবে, কিভাবে জমা দিবেন এবং আরও অন্যান্য যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে যে পদে 1460 জনকে নিয়োগ দেবে, পদটি হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার। এই পদটি কিন্তু চুক্তিভিত্তিক। বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 25 এবং সর্বনিম্ন 18। এই বয়স গণনা হবে 21শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ এবং ভাগ করার দক্ষতা থাকতে হবে। হাতে লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। প্রার্থীর ক্ষেত্রে 2016 সালের বেতন স্কেল অনুযায়ী বেতন হবে 14,700 টাকা। যারা 2025 সালে 14 মে তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ 223 টাকা জমা দিতে হবে, যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা বা প্রকল্প খাতে বা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে। আবেদন করার সময় প্রার্থীদের শুধুমাত্র লিখিত এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 7ই জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ এবং শেষ হবে 21শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ। আবেদন করার সময় আবেদন ফর্মে আপনাকে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। মূলত এইভাবে আপনাকে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। যেহেতু এখনো আবেদন গ্রহণ শুরু হয়নি, তাই আমি কিভাবে আবেদন করতে হবে সেটি দেখাতে পারছি না। আবেদন গ্রহণ শুরু হবে আজকে সকাল 10টার পর থেকে। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এই লিঙ্কটি এবং সার্কুলারের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন এবং আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার এসএসসি পাশের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কত পয়েন্ট পেয়েছেন, এনআইডি নাম্বার, যদি এনআইডি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের নাম্বার, আপনার বেসিক তথ্য দিয়ে আপনাকে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার সময় আপনার ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে। আপনার আবেদন ফর্মে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে 223 টাকা। তো দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।